জানলেন তাদের কাছ থেকে যে কেন তারা রোজা রাখে। তো তারা বললো যে এই তারিখে মুসা আলাইহিস সালাম ফেরাউনের আক্রমণ থেকে, জুলুম থেকে মুসা আলাইহিস সালাম এবং তার উম্মত পরিত্রাণ পেয়েছিল, মুক্তি পেয়েছিল। এই মুক্তির জন্য আমরা আল্লাহর দরবারে কৃতজ্ঞতা আদায়ার্থে আমরা রোজা রাখি। এত মুক্তি পেল আর জালেমের অবসান হলো, ফেরাউন ধ্বংস হয়ে গেল। এই তিন কারণে আমরা রোজা রাখি। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নাহনু আহাক্কু বিমূসা ওয়া আমারা বিস-সাওম। তিনি বললেন, তোমরা যে রোজা রাখো মুসা আলাইহিস সালামের এই পরিত্রাণের কারণে, সন্তুষ্ট হয়ে খুশি হয়ে মুক্তির কারণে, তো এই ব্যাপারে তো মুসা আমার ভাই, আমি তো তোমাদের চার বেশি হক রাখি, অতএব আমার উম্মতদেরকেও আমি অর্ডার দিয়ে দিলাম তারা যেন রোজা রাখে, রোজা রাখার জন্য। কিন্তু সাথে এরা বললেন যে সোম ও আশুরা ওয়া খালাফুল ইয়াহুদা ওয়াল নাসারা, আশুরার দিন রোজা রাখো, তবে ইহুদিদের নাসারাদের অনুসরণার্থে নয়, তাদের বিপরীত ভাবে রোজা রাখতে হবে। ইহুদি নাসারাদের কোনো অনুসরণ করা যাবে না। খুবই সূক্ষ্ম কথা, আমলের মধ্যে যেন ইহুদিদের সাথে সাদৃশ্য না হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে দিয়েছেন, খালাফুল ইয়াহুদা ওয়ান নাসারা, ইহুদি এবং নাসারাদের যেন তোমার ইবাদতের মধ্যে তাদের সাথে মিল না হয়, বিপরীত যেন হয়। এই জন্য তোমরা রোজা রাখো। তারা একদিন রোজা রাখে আশুরার দিন, তোমরা আশুরার দিনে রোজা রাখবা। শুধু নয়, তোমরা আশুরার আগের দিন রোজা রাখো 9 তারিখ, আবার 10 তারিখ, 2 দিন রাখো, 2 দিন। অথবা 10 তারিখের সাথে 11 তারিখকে মিলে 2 দিন রাখো, 10 তারিখের আগের তারিখে 10-এর সাথে মিলে 2 দিন, অথবা 10 তারিখের সাথে পরের তারিখ 11 তারিখে মিলে 2 দিন। যে কোনো 2 দিন তোমরা রোজা রাখো, ইহুদিদের সাথে যেন সাদৃশ্য না হয়। ইহুদিরা আল্লাহ পাকের কাছেও বিভিন্ন অপকর্মের কারণে তারা আল্লাহ পাকের কাছেও অভিশপ্ত। কোরআনে অনেক আয়াতে বলা, 1-2 আয়াতে অনেক জায়গায় বলা হয়েছে তারা অভিশপ্ত। তারা ইয়াকতুলুনা আন-নাবিয়্যিনা বিগাইরি হক, কোরআনের মধ্যে বলা হয়েছে তারা অনেক নবীকে হত্যা করেছে অন্যায়, নবীদেরকে পর্যন্ত হত্যা করেছে। তারা কত বড় অপরাধী হলে এই অপরাধ করতে পারে? কোরআনের এই সত্যতা যুগে যুগেই প্রমাণ হয়েছে, আর বর্তমান জমানায় আরো স্পষ্ট প্রমাণিত হয়েছে যে ইহুদিদের যে কত অভিশপ্ততা প্রমাণ হয়েছে। কিনা নেতাদের যে চরিত্র ইহুদিদের সরকার দেওয়া হচ্ছে, সারা বিশ্ব একদিকে এটাই তাদের চরিত্র। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখার জন্য অনুমতি করেছেন, অর্ডার দিয়েছেন। তবে বলা হয়েছে ইহুদিদের সাথে যেন সাদৃশ্য না হয়, এই জন্য 2টা রোজা রাখবা, আগের দিনের সাথে মিলে, অথবা 10 তারিখের পরে 11 তারিখের সাথে মিলে রাখা। সেই হিসেবে আমাদের 10 তারিখ পড়তেছে রবিবার। রবিবার রোজা রাখলে শনিবার রাতে খেতে হবে, তো রবিবার রোজা রাখতেই হবে। সাথে শনিবারকে মিলিয়ে দিতে হবে। শনিবারে যদি কেউ রোজা রাখতে চায় তাহলে আজকে রাত্রে খেতে হবে। আজ রাতে খেলে 9 তারিখ রাখা হবে, পরের দিন রাতে খাবে 10 তারিখ হবে। তাহলে শনিবার রবিবার 2 দিন রোজা রাখা হবে। আর কেউ যদি শনিবারে না রাখে তাহলে সোমবারে রেখে দিলেও হয়ে যাবে, রবিবারের সাথে সোমবার দিন। এইভাবে 2 দিন রোজা রাখা আমাদের জন্য অনেক বড় ফজিলতের কথা আসছে। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সওম আশুরা,
সাওম আশুরা এরকম ফজিলতের কথা বলা হয়েছে যে এটা রমজানের পরে বাদা সিয়ামে রমজান সাওম আশুরা আফজালুস সিয়াম সাওম আশুরা। রমজানের রোজার পর সবচেয়ে ফজিলতপূর্ণ রোজা হলো আশুরা রোজা। এবং রাসূল হাদিসের শেষে এটাও বলেছেন যে আফজালুস সালাতু বা'দা সালাতিল মাফরুজাতি সালাতুল লাইল, যে ফরজ নামাজ এর পর সবচেয়ে ফজিলতপূর্ণ নামাজ হলো রাতের নামাজ। এখানে ঈদ করা হয়েছে তাহাজ্জুদের নামাজ। নামাজের মধ্যে নফল নামাজের মধ্যে সর্বশ্রেষ্ঠ উৎকৃষ্ট ফজিলতপূর্ণ নামাজ হলো তাহাজ্জুদের নামাজ, আর রোজার মধ্যে সবচেয়ে ফজিলতপূর্ণ রোজা হলো আশুরা রোজা। হযরত রাসূল বলেন ইন্নী আহতাসিবু আলা আল্লাহি আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু, যে আমি আল্লাহ পাকের কাছে আশাবাদী যে যারা আশুরার রোজা রাখবে তার অতীতের 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ, 1 বছরের গুনাহ মাফ করে। রাসূল যেটা আল্লাহ পাকের কাছে আশাবাদী হয়ে থাকেন সেই আশা পুরো হবে। এজন্য কবিরা করার জন্য তো তওবা লাগে, এটা তো আলাদা কথা। আল্লাহ পাকের কাছে আমরা যখন তওবা করব, ক্ষমা চাবো, আশুরা রোজা রাখবো, আল্লাহ তাআলা আমাদের 1 বছরের অতীতের গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য এটা একটা সুযোগ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা বলেছেন, হাদিসে আসছে কথা, যে রাসূল অপেক্ষা করতেন আশুরার দিন আসবে, রাসূল রোজা রাখবেন, এরকম থাকতেন। আশুরার দিনে তো রোজা রাখবোই আমরা, এবং মুহররমের অন্যান্য দিনগুলোতেও রোজা রাখার চেষ্টা করব। আগে পরে পুরা মুহররম মাসে যত বেশি রোজা রাখা যায় চেষ্টা করব। এই বিষয়গুলো আমরা বুঝলাম, রোজার ফজিলত হাদিস থেকে ইশারায় দিতে আমরা বুঝতে পারলাম। হাদিসে এভাবে আসছে ইয়াউম আশুরা ওয়া আযম, যে এটা এক সম্মানিত মাস, যে আশুরার এই আশুরার দিবসটা এক সম্মানিত দিবস। ইয়াউমুস সালিহ এভাবে বলা হয়েছে যে অতি ভালো একটি দিন হলো আশুরা। বুখারীতে বলা হয়েছে, মুসলিমেও আছে ইয়াউমুস সালিহ, এই দিনটা হলো একটি ভালো দিন। আর ভালো দিন হওয়ার কারণে আল্লাহ তাআলা ঐতিহাসিক অনেক ঘটনা ঘটিয়েছেন এই তারিখকে কেন্দ্র করে থাকি, এবং ভবিষ্যতে কিয়ামত হবে এই তারিখ। এই তারিখটা অনেক গুরুত্বপূর্ণ। এই জন্য আমরা আল্লাহ পাকের কাছে যত অতীতের গুনাহ আমরা ক্ষমা পেয়ে যান, এই আশা নিয়ে আমরা রোজা রাখবো ইনশাআল্লাহ। কি বলেন? সবাই আশুরা রোজা রাখবো, এটা কোনোদিন যেন মিস না হয়। সারা জীবনের জন্য এরা তারা কেন আশুরা রোজা যেন মিস না হয়। যদিও নফল রোজা, কিন্তু ফজিলত অনেক বেশি, এই জন্য রোজা অবশ্যই রাখবো। হাদিসে এটা আসছে যে আগের দিনের যে নবীরা ছিলেন, এই নবীদের উপর আশুরার রোজাই ফরজ ছিল। আশুরার রোজা রাখা ফরজ ছিল। রমজানের রোজা ফরজ হওয়ার আগে আশুরার রোজা রাখা ফরজ ছিল। তো কাজে আমাদের উপর ফরজ না হলেও এর ফজিলত অনেক বেশি, এই জন্য আমরা রোজা। সাথে এই প্রসঙ্গে আরো কিছু কথা আছে। এই দিনকে কেন্দ্র করে আমাদের দেশে অনেক ধরনের গুনাহের কাজ হয়, অনেক ধরনের অবর্ণনীয় গুনাহ কাজ হয়, যেগুলো কোনো ভিত্তি কোরআন হাদিসের কোথাও কোনো জায়গায় কোনো টাচ পর্যন্ত দেওয়া হয় না, এরকম কোনো ইশারা দিতে হয়। এই ধরনের অবৈধ কাজ, কোরআন হাদিস বিরোধী কাজ সমাজে বলা হয়। এগুলো থেকে আমরা বিরত থাকবো, এবং আমাদের প্রতিবেশী যদি কেউ এই ধরনের কাজে লিপ্ত থাকে তাদেরকেও বুঝিয়ে শুনে পালন করার চেষ্টা করব।
কাজগুলো হয়? যেমন তাজিয়া মিছিল হয়, কোনো ভিত্তি নেই কোরআন হাদিসে। আবার কেউ কেউ রাস্তার কোনায় দাঁড়িয়ে ওই দিককে কেন্দ্র করে শরবত পান করা। উদ্দেশ্য হলো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালায় গিয়ে পানি পান নাই, এই জন্য ওই তারিখে রাস্তার কোনায় দাঁড়িয়ে বা রাস্তার মোড়ে চৌরাস্তায় দাঁড়িয়ে পানি পান করায়, মানুষকে পানি খাওয়ায়। পানি খাওয়ানো এটা অবশ্যই সওয়াবের কাজ, কিন্তু এই দিনকে কেন্দ্র করে খাওয়ালে অবশ্যই বেদাত হবে। এই দিন ছাড়া আর কোনোদিন খাওয়ালে আল্লাহ তাআলা সওয়াব দিবেন না। এই দিনকে আমি কেন নির্ধারণ করলাম? কি কারণে, কি ভিত্তি পাইলাম কোরআন হাদিস থেকে? নিজের বানিয়ে ধর্মকে নিজে বানিয়ে নিজের ধর্মের উপর নিজে আমল করতেছি, আল্লাহর ধর্মের উপর এটা আমল হচ্ছে না। নিজের বানানো ধর্মের উপর আমল করে আমার এটা সওয়াবের আশা করা, এটা হয়। হ্যাঁ, পানি যদি কেউ কাউকে খাওয়ায় অবশ্যই অনেক সওয়াবের কাজ, কিন্তু এই দিনকে কেন্দ্র করে নয়। তাজিয়া কেন হবে? হুসেন হাসান এই দিন নাকি শহীদ হয়েছে, হুসেন শাহাদত বরণ করেছেন, কিন্তু তারা যে তাজিয়া মিছিল করে এখানে দেখেন হাই হুসেন হাই হাসান এগুলো করা হয় কেন না? হাসান রাদিয়াল্লাহু তাআলা অনেক আগেই মৃত্যুবরণ করেছে। তো হাই হুসেন হাই হাসান বলার মধ্যে কি অর্থ আছে? মানে একটা ভুল জিনিসের উপর তার পছন্দ। শুধু এমন নয়, হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন দশাই তো বলছেন আশুরার দিন রোজা রাখার জন্য। হযরত মুসা আলাইহিস সালাম রোজা রাখতেন, যেহেতু তাকে মুক্তি দেওয়া হয়েছে, তার অনুসারীরাও রোজা রাখতেন। হযরত নূহ আলাইহিস সালাম রোজা রাখতেন, যেহেতু আল্লাহ তাআলা মহাপাপ থেকে তাকে মুক্তি দিয়েছেন, রোজা রাখতেন। এটা কি হাসান হুসাইনের কারবালার ঘটনার আগের ঘটনা না পরের ঘটনা? আগের। কত আগে, কত আগে, শত শত বছর আগে। তো শত শত বছর আগে থেকেই তো এই আশুরার দিনের গুরুত্ব আল্লাহ তাআলা রেখেছেন এবং ফজিলতের কথা বলা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি হযরত হাসান, হযরত হুসাইন বড় হয়েছেন, তারপরে কারবালায় গিয়ে শহীদ হয়েছেন। এই ঘটনা তো অনেক পরের ঘটনা। এর আগেই তো এই দিনের জন্য এই দিনের ফজিলতের কথা আসছে। কেউ কেউ রোজা রাখে আশুরার দিন, এই উদ্দেশ্যেও কেউ রাখে যে হুসেন হাসান হুসেন শাহাদত বরণ করেছে, এই জন্য এটা একটা সুখ পালনের দিন, এই দিন রোজা রাখা। এরকম নিয়ত কেউ কেউ রোজা রাখতে পারে, কিন্তু এই নিয়তে কেউ রোজা রাখা উচিত নয়। এই নিয়তে রোজা রাখলে বিশেষ ফজিলত হবে, সওয়াব হবে, হাদিসে এটা কিছুই নেই। হাদিস তো বলবেন রাসূল তো এর আগে ইন্তেকাল করেছেন, কারবালার ঘটনা অনেক আগে তো রাসূল ইন্তেকাল হয়েছে। তো হাদিসে কোথায় পাওয়া যাবে? এটা হাদিসে তো অস্তিত্বই নেই। এই দিনকে কেন্দ্র করে শিয়া নিজেরা অনেকগুলো হাদিস তৈরি করে সমাজের মধ্যে ছেড়ে রেখেছে, যেগুলো কোনো ব্যক্তি কোরআন হাদিসে কোথাও নেই। এই জন্য এই জাতীয় অপকর্ম থেকে আমাদের সকলকে বিরত থাকা, এটা একটি বেদাত। কুল্লু বিদআতিন দালালা,